চন্দ্রা ত্রিমুর এলাকা থেকে সকাল থেকে এখানে অবস্থান করে যেটি দেখতে পাচ্ছি যে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারীর টানে বাড়ি ফিরে যারা পরিবারের সাথে ঈদ পালন করছিল ঠিক জীবিকার তাগিদে কিন্তু তারা আবারও তাদের গ্রাম ছেড়ে কিন্তু তারা এই গাজীপুরে বা ঢাকার বিভিন্ন জায়গায় তাদের কর্মস্থলে ফিরছেন এবং কিছুটা ভোগান্তি যেটা ছিল যে ঈদ যাত্রার সময় একসাথে সকল গার্মেন্টস শিল্প কারখানা একই দিনে বন্ধ ঘোষণা করার পরে কিন্তু যেহেতু অনেক লম্বা ছুটি পেয়েছে তারা এবং তারা ধীরে ধীরে যে যার সময় মতো করে কিন্তু এই ঢাকা শহরে ব্যাক করছে এবং আজকে শুক্রবার শনিবার রবিবার থেকে এই মোটামুটি সকল শিল্প কলকারখানাগুলো খোলা হয়ে যাবে। এর জন্য কিন্তু আজকে অনেক যাত্রী কিন্তু উত্তরবঙ্গ থেকে কিন্তু গাজীপুরে আসছেন এই চন্দ্রা ত্রিমুর এলাকা। কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তি যেটি হয়েছে সেটি হলো যে অতিরিক্ত ভাড়া তারা যেটি বারবার দাবি করছিল যে চন্দ্রা ত্রিমুর এলাকায় নামার পরে কিন্তু তাদের যে অতিরিক্ত ভাড়াগুলো তাদেরকে গুনতে হচ্ছে এটি কিন্তু তাদেরকে অতিরিক্ত ভোগান্তিতে ফেলছে। যেখানে ভাড়া 50 টাকা সেখান থেকে কিন্তু 150 টাকা 200 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। বিশেষ করে যে বাসগুলো দেখতে পাচ্ছেন সাভার পরিবহন, ইতিহাস, আজমেরি, তাকুয়া, এই যে গাড়িগুলো লোকাল লেনের যে গাড়িগুলো আছে এই লোকাল লেনের গাড়িগুলো কিন্তু এই অতিরিক্ত ভাড়া নিচ্ছে এবং তারা আরো একটু অভিযোগ করেছে স্বল্প দূরত্ব যেটিকে বলে 5 কিলোমিটার 10 কিলোমিটারের রেডিয়াসের মধ্যে যারা যাবেন তাদেরকে কিন্তু বাসে যারা আছেন তারা কিন্তু বাসে তুলতেছিলেন না এবং যদিও তুলে থাকেন কিছু কিছু সময় সেই সময় তাদেরকে কিন্তু ঢাকার যে ভাড়াটা 150 টাকায় অর্থাৎ 50-60 টাকার ভাড়া তাদের কাছ থেকে 150 টাকা 200 টাকা পর্যন্ত রাখা হচ্ছে। আমরা একটু যাত্রীদের সাথে কথা বলবো। আমরা সাভার পরিবহনের একটি গাড়ি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। সাভার যাবো, সাভার 100 টাকা 50 টাকার ভাড়া জনপ্রতি 100 টাকা করে চাচ্ছি। আমরা এলাঙ্গা থেকে আসছি, এলাঙ্গা থেকে এখানে ভাড়া আমরা যাবার দিন 100 টাকা করে আসছি, 150 টাকা করে আসছি, এখন 600 টাকা দিয়ে আসছি। ভাড়া এত বেশি, আর এখান থেকে সাভার যেতে 50 টাকা ভাড়া 100 টাকা করে চাইতেছে। গাড়িতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সিট ফাঁকা রয়েছে। আমরা একটু তাদের সাথে কথা বলবো। আঙ্কেল কোথা থেকে এসেছেন? আমি তো চান্দ্রা থেকে আসছি, ইয়া ফোন করছি। চান্দ্রাই বাসা আমার। আমি গতকালকে ছিলাম হলো মাওনা। ভাড়া কেমন নিচ্ছে? যেহেতু লোকাল লোকাল গাড়িতে তো এসেছেন মাওনা থেকে, ভাড়া কেমন বেশি নিচ্ছে? ভাড়া ডাবল। ডাবল? জি। কিরকম ডাবল নিচ্ছে? এই ধরেন 50 টাকা ভাড়া 100 টাকা। উনি কিন্তু স্বল্প দূরত্বে অর্থাৎ উনি কিন্তু উত্তরবঙ্গে না গাজীপুরের মধ্যে ছিলেন, সেইখান থেকে আসার পথে লোকাল যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো কিন্তু এখানে প্রবলেম ভাড়ার অতিরিক্ত নিচ্ছে। আমরা আরেকজন যাত্রীর সাথে একটু কথা বলবো। কোথা থেকে আসছেন? বাইবেল যাবো, আমি আইছি টাঙ্গাইল থেকে, ভুয়াপুর থেকে। ভাড়া কেমন? 300 টাকা দিয়ে সিএনজি দিয়ে আইছি। আর এখানে বাসের ভাড়া? এখানে বাসা ভাড়া 100 টাকা যাইতেছে বাইবেলে। বাই মাইলের ভাড়া 100 টাকা। এমনি নরমাল ভাড়া কত? 30 টাকা ভাড়া নরমাল ভাড়া। বাই মাইল কি উঠাচ্ছে? আমি 100 টাকা উঠি নেই আর কি। এই যে এই ভোগান্তিগুলো কেমন হচ্ছে যে এইখানে শেষ পর্যন্ত এসে এই যে অতিরিক্ত ভাড়া ঈদের সময়ও অনেক কষ্ট হইতেছে, অনেকের কাছে টাকা নেই, বাড়ি গেছে টাকা ভাঙছে, কারণ গাড়িওয়ালাদের বুঝতেছে না। প্রশাসনিক পদক্ষেপ নেওয়া উচিত আমার জানা বলে। আমরা যেমনটি দেখছিলাম কিন্তু এই যে লোকাল পরিবহনগুলো রয়েছে এখানে লোকাল সার্ভিসের গাড়িগুলো, এর পাশাপাশি কিন্তু আমরা অটো রিক্সা দেখেছি। অটো রিক্সা কিন্তু এই যে গাড়িগুলো রয়েছে এই গাড়িগুলোর থেকেও কিন্তু অতিরিক্ত বেপরোয়া। আমরা একটু সামনের গাড়ির দিকে যাব। সামনে আমরা দেখছি গাড়িতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সিট রয়েছে। যাত্রীর সংখ্যা বা যাত্রীর যে চাপ সেই চাপটাও কিন্তু কিছুটা কম, কিন্তু যাত্রী তারা নিচ্ছে না। কেন নিচ্ছে না সেইটি আমরা একটু তাদের কাছ থেকে জানবো। কোথায় যাবেন? ভাড়া কেমন চাচ্ছে? গাড়ি তো পাইতেছি না। গাড়ি পাচ্ছেন না? গাড়ি কি নিচ্ছেন আপনাদের? আগের ভাড়ায় উঠাইতেছে? জি স্যার, জি। কত করে উঠাচ্ছেন? আপনি রপ্তানি 30 টাকা, নবীনগর 30 টাকা, গুলিস্তান 120 টাকা, শাহবাগ 120 টাকা, সদরঘাট 150 টাকা। যা ভাড়া তাই উঠাইতে দেবো বস। ভাড়া কি বেশি নিচ্ছে? উনি 150 টাকা চেয়েছে গুলিস্তানের। উনি গুলিস্তান যাবে? গুলিস্তানে আপনি কোথায় যাবেন? সাভার। ভাড়া কত নিচ্ছে? স্বাভাবিক ভাড়া নিচ্ছে, বেশি নিচ্ছে না। আমরা কিন্তু অনেকক্ষণ ঘোরাঘুরির পরে একটি গাড়ি যেটি দেখেছি যে স্বল্প দূরত্বের যে যাত্রী আছে সেই স্বল্প দূরত্বের যাত্রী তারা নিচ্ছেন এবং তাদের কাছ থেকে যা ভাড়া তা থেকে কিন্তু 10 টাকা থেকে 20 টাকা নেওয়া হচ্ছে। কিন্তু আমরা কিছুক্ষণ আগে যেটি দেখেছি সাংবাদিক আমরা আসার আগে আমরা যখন সিভিলের দিক দিয়ে ঘুরেছি তখন যেগুলো দেখেছি যে যাত্রীর ভাড়া কিন্তু অতিরিক্ত নেওয়া হচ্ছিল, স্বল্প দূরত্বের ভাড়া নেওয়া হচ্ছিল না। কিন্তু সাংবাদিক দেখার সাথে সাথে তারা কিন্তু স্বল্প দূরত্বে ভাড়া নিচ্ছে। কিন্তু এর পাশাপাশি যে বিষয়টা সেটা হলো যে প্রশাসন কিন্তু পুলিশ বক্স কিন্তু এখানেই রয়েছে, কিন্তু যাত্রীদের যে অতিরিক্ত ভাড়া নেওয়া সেটি কিন্তু কোনোভাবেই
রোধ করা যাচ্ছে না। অর্থাৎ ঈদ যাত্রার শেষে এই শেষ সময়ে এসে যাত্রীদের বড় ভোগান্তির নাম অতিরিক্ত ভাড়া।